রথযাত্রায় জগন্নাথ দেবের বিশেষ কৃপা, 3 রাত যোগে ভাগ্যের চাকা ঘুরবে এই 6 রাশির। কোন কোন রাশি আসুন জেনে নিন। হিন্দু ধর্মে রথযাত্রা অত্যন্ত পবিত্র এবং শুভ এক উৎসব। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার এই মহাযাত্রা শুধুমাত্র ধর্মীয় নয়, আধ্যাত্মিক এবং জ্যোতিষীয় দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় রথযাত্রার দিন ভগবান জগন্নাথের দর্শন, নাম স্মরণ বা ভক্তিভরে আরাধনা করলে জীবনের নানান বাধা দূর হয়, পাপক্ষয় ঘটে, সৌভাগ্যের দ্বার খুলে যায়। জ্যোতিষীরা জানাচ্ছেন আগামী 16ই জুলাই রথযাত্রা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ এবং পুণ্যদায়ক। এমন কিছু রাশি রয়েছে যাদের উপর ভগবান জগন্নাথের বিশেষ কৃপা থাকে বলেও কিন্তু মনে করা হয়, এবং এই সমস্ত রাশির জাতক জাতিকারা জীবনে তুলনামূলকভাবে বেশি সুরক্ষা, উন্নতি, সম্পদ এবং মানসিক শান্তি লাভ করে থাকেন। কঠিন সময়তেও তারা কোনো না কোনোভাবে ঈশ্বরীয় সহায়তা পেয়েই যান। এই বছর রথযাত্রার শুভ প্রভাবের সঙ্গে আবার একাধিক গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তনও কিন্তু যুক্ত হচ্ছে। 29 জুন শুক্রের প্রভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, 13ই জুলাই শনির বক্রী যোগ এবং অক্টোবরে বৃহস্পতির কর্কটের রাশিতে গোচর। ফলে কিন্তু কিছু রাশির ভাগ্যে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তাহলে এবার জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জাতক জাতিকারা জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত বলে মনে করা হচ্ছে এই বছর, এবং কেন এই সময়টা তাদের জন্য এতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে সেটাই আজ আমরা তুলে ধরব নিউজ বঙ্গ টাইমের পর্দায়। প্রথমেই আসা যাক বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত ধৈর্যশীল, বাস্তববাদী, পরিশ্রমী হন এবং এই গুণগুলোর কারণে তারা ভগবান জগন্নাথের কৃপা লাভ করেন বলে মনে করা হয়। জীবনের নানান বাধা বিপত্তি এলেও শেষ পর্যন্ত তারা নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হন। রথযাত্রার সময় বৃষ রাশির জন্য বিশেষ শুভ ফলের ইঙ্গিত রয়েছে। কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি, নতুন চাকরি, পেশাগত স্বীকৃতির অপেক্ষা করছিলেন, তাদের জন্য এই সময়টা ইতিবাচক হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিশ্রমের ফল এই সময় দ্রুত মিলতে পারে। জগন্নাথ দেবের কৃপায় আটকে থাকা কাজের গতি ফিরতে পারে। আর্থিক স্থিতি কিছুটা মজবুত হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও জ্যোতিষ মতে 29 জুন শুক্রের প্রভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য এবং 13ই জুলাই শনির বক্রী গতি, এই দুই ঘটনায় কিন্তু বৃষ রাশির জন্য শুভ ফল বয়ে আনতে পারে। ফলে রথযাত্রার সময় থেকে শুরু করে পরবর্তী কয়েক সপ্তাহ বৃষ রাশির জন্য বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তারপরে আসা যাক সিংহ রাশিতে। হ্যাঁ, সিংহ রাশিকে ভগবান জগন্নাথের অন্যতম প্রিয় রাশি হিসেবে ধরা হয়। এই রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্ব দানে দক্ষ, প্রতিকূল পরিস্থিতিতে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। জগন্নাথ দেবের আশীর্বাদে তাদের জীবনে বড়সড় বিপদ এলে অনেক সময় তা কাটিয়ে ওঠার পথ তৈরি হয়। রথযাত্রার শুভ প্রভাবে সিংহ রাশির জীবনে কর্মক্ষেত্রে উন্নতি, সম্মান বৃদ্ধি, আটকে থাকা কাজের সমাধান হতে পারে। যারা চাকরিজীবী তারা অফিসে ঊর্ধ্বতনদের সমর্থন পেতে পারেন। নতুন দায়িত্ব, গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা প্রমোশনের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা আশাব্যঞ্জক। নতুন যোগাযোগ, নতুন ক্লায়েন্ট বা দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সময় হাতে আসতে পারে। সিংহ রাশির জাতকদের জন্য এই সময়ের সব থেকে বড় বার্তা হলো নিজের শক্তিতে ভরসা রাখুন, কারণ ভাগ্য এই সময়ে আপনার পাশে থাকতে পারে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উপরও ভগবান জগন্নাথের বিশেষ কৃপা থাকে বলে জ্যোতিষ মতে বিশ্বাস করা হয়। এই রাশির মানুষ সাধারণত ভারসাম্য প্রিয়, সম্পর্ক সচেতন এবং ন্যায়বোধ সম্পন্ন হন। তাদের জীবনে সুখ সমৃদ্ধি, দাম্পত্য স্থিতির যোগ তুলনামূলকভাবে বেশি থাকে। রথযাত্রার সময় তুলা রাশির জাতকদের জীবনে সম্পদ বৃদ্ধি, পারিবারিক শান্তি এবং সম্পর্কের উন্নতি ঘটতে পারে। যাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে। পারিবারিক ভুল বোঝাবুঝি কমবে, মানসিক চাপও হালকা হতে পারে। আর্থিক দিক থেকেও তুলা রাশির সময়টা মন্দ নয়। পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধানের রাস্তা খুলতে পারে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়া, সম্পত্তি সংক্রান্ত জটিলতা কমা বা সঞ্চয়ের সুযোগ বাড়ার মতো ফলও কিন্তু মিলতে পারে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্টোবরে বৃহস্পতির কর্কট রাশিতে গোচরের ফলে যে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে, তাতে তুলা রাশিও কিন্তু ভীষণভাবে লাভবান হতে পারে। তাই রথযাত্রা
রথযাত্রা থেকে শুরু হওয়া এই শুভ সময় পরবর্তী মাসগুলোতে তুলা রাশির জন্য ইতিবাচক ফল বহন করতে পারে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার জীবনে রথযাত্রায় বড়সড় প্রাপ্তি হতে চলেছে। শুক্রের কারণে অত্যন্ত পরিমাণে প্রভাব বিস্তার হয়ে থাকে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের। জীবনের নানা সমস্যার সমাধান করে থাকেন এই সমস্ত জাতক জাতিকারা। বিচক্ষণতা দিয়ে বড়সড় আসরে জীবনের কিন্তু সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে কিন্তু জাতক জাতিকারা যেতে পারেন নিজেদের বুদ্ধির মাধ্যমে। শুক্র সূর্যের নক্ষত্রে প্রবেশের ফলে এই রথযাত্রার সময়ে কিন্তু ভালো অবস্থান হতে চলেছে। পারিবারিক সম্পর্ক এবার আগের থেকে আরো ভালো হতে পারে এবং সাফল্যের নজিরেই কিন্তু নিজেই চমকে যেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে আরো উন্নতিকর পরিস্থিতিতে থাকতে পারবেন। কুষ্টির তৃতীয় ঘরে বিরাজমান শুক্র সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক জাতিকারা। নতুন করে জীবন শুরু করতে পারবেন, আয় বাড়বে বেশ কয়েক গুণ। খাবার দাবার কাপড় সংক্রান্ত যাদের ব্যবসা বাণিজ্য হয়েছে তারাও কিন্তু এবার বেশ ভালোভাবে সাফল্য অর্জন করবেন। রথযাত্রা জীবনে বরদানের থেকেও কিন্তু কোনো অংশে কম নয়, বিশাল প্রাপ্তি হবে এবার। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা শুক্রের দ্বারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত এবং শুক্র নক্ষত্রের ফলেই কিন্তু এদের জীবনে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ প্রভাব হয়ে থাকে। এর ফলে জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতিও কিন্তু আসতে চলেছে সামনেই। সূর্যের নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে জীবনে আরো ভালো সময় আসতে চলেছে। সব থেকে বড় সময়ের মধ্যে দিয়ে যাবেন এরা। নতুন করে জীবনও শুরু করতে পারবেন। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রেই দুরন্তভাবে কিন্তু সুযোগ সুবিধা পাবেন। হাতে আসবে বিশাল অঙ্কের টাকাও। জীবনের অনেক সমস্যার সমাধান হবে। বলভদ্র সুভদ্রার সঙ্গে সঙ্গে ভগবান জগন্নাথ এক নতুন ইতিহাসের সাক্ষী তৈরি করবেন এই সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।